যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। আলটিমেটাম দেবার কয়েক ঘন্টার মধ্যেই অ্যাকশন। একদিকে গ্রেপ্তার, অন্যদিকে নোটিশ। হুমায়ুন কবিরকে উস্কানিমূলক মন্তব্যের প্রেক্ষিতে সোমবার বিধানসভা থেকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উস্কানিমূলক মন্তব্যের ঘটনায় এফআইআর দায়ের হয়েছিল আগেই। মঙ্গলবার নওদার এজিইউপি বিধায়ককে নোটিশ দিতে তার বাড়িতে পৌঁছে গেল পুলিশ। গ্রেপ্তার করা হলো সভার আয়োজকদের, আর তারপরে কার্যত সুর নরম করলেন হুমায়ুন কবির। আমার এটা বলা ভুল হয়েছে যে এটুকু আমি মানছি যে আমি মুসলমানদের নিয়ে নামবো বলেছি, তো মুসলমান নিয়ে বলাটা প্রত্যাহার করছি। শুক্রবার রেজিনগরের কাশীপুরের এক সভায় উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়ান হুমায়ুন কবির। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। এর আগে 8ই মে শক্তিপুরের একটি কর্মী সভা থেকেও পুলিশকে হুঁশিয়ারি দেন তিনি। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। এই দুটি ঘটনায় আগেই দাঙ্গা, জনসমক্ষে অশ্লীল শব্দ বলা, সরকারি কর্মীকে দায়িত্ব পালনে বাধা, উস্কানিমূলক মন্তব্য করার মতো জামিন অযোগ্য সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করে পুলিশ। এই মামলায় মঙ্গলবার অর্থাৎ 3রা জুলাই শক্তিপুর থানায় এবং পরের দিন অর্থাৎ 4ঠা জুলাই রেজিনগর থানায় হুমায়ুন কবিরকে হাজির হতে বলে নোটিশ দিল পুলিশ। নোটিশ দিয়েছে, আজকে তো 30 তারিখ, 3 তারিখ আসুক, তখন কি করব তার প্রশ্নের উত্তর। সোমবারই হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে বিধানসভায় হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। এরপর সোমবার রাত থেকেই ধরপাকড় শুরু করে পুলিশ। আমজনতা পার্টির ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি ও কর্মী মিলিয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হলো কেন? গ্রেপ্তার অর্গানাইজেশন করেছে একটা মিটিং, সেই জন্য গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে, এটা আইন না দেশ, আইনের শাসন চলছে, আইন চলছে। হুমায়ুন কবিরের যারা আয়োজক 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এবার ওনার পালা। হুমায়ুনের এটা বোঝা উচিত যে পশ্চিমবঙ্গে বাবরের সরকার নেই। সব মিলিয়ে উত্তেজনার পারও চড়ছে। রাজীব চৌধুরী, পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। জুনিয়র ডাক্তাররা বা যারা ছাত্র হোমিওপ্যাথি বা অ্যালায়েড আয়ুর্বেদিক যারা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, তাদের নিয়ে যাওয়া হতো এবং মানুষকে ধোঁকা দেওয়া হতো যে এরা হচ্ছে বিখ্যাত চিকিৎসক। যে রিপোর্টগুলো হয়েছে সেইগুলো মনে হয় কোনো ফিজিক্যাল রিপোর্ট নয়, সেইগুলো মনে হয় এআই দিয়ে করা হয়েছে। ঢাকঢোল পিটিয়ে আয়োজন, চিকিৎসা ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাস। নিজের লোকসভা কেন্দ্রে সেবাশ্রয়কে মডেল হিসেবে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার ছাড়িয়ে শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামেও করেছেন সেবাশ্রয়ের ক্যাম্প। কিন্তু সেই সেবাশ্রয় নিয়েই এখন উঠছেন নানা অভিযোগ। যে চিকিৎসকেরা একটা সময় সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তারাই এইসব অভিযোগ করছেন। যে ওষুধগুলো থাকতো সেই ওষুধগুলো কিন্তু কোনো প্রথিতযশা কোম্পানির ওষুধ নয়। 2nd, 3rd, 4th ইয়ারের স্টুডেন্ট তারা যেতে বাধ্য হতেন এক প্রকার, কারণ এই থ্রেড কালচারের পরিণতি হিসেবে তাদের যদি না যান তাদের ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে। ভয় ছিল দূরে ট্রান্সফার না করা, আশা ছিল কাছে যদি ট্রান্সফার হতে পারি। তো এই একটা জায়গায় হয়তো আমরা যেতে বাধ্য হতাম, কিন্তু দেখা গেল যে পরিণতিতে আমাদের আখেরে ক্ষতি হয়েছে। মডার্ন মেডিকেলের ডাক্তারদের ইম্পর্টেন্সটা ওখানে কিন্তু ওই ইনফ্যাক্ট আমাদেরও বোধহয় দেওয়ার সবাই সেইভাবে রাজিও হয়নি। আয়ুষ ডাক্তাররা ওখানে মেনলি ওখানে ব্যাপারটাকে অর্গানাইজ করেছে। এটা সোনোগ্রাফি কী করা হয়েছে, কারা করেছে, এগুলো আমরা কোনো খবর রাখি না বা আমরা সেইভাবে দেখার সুযোগও পাইনি। একটা সময়ে যে সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা ধন্যি করতেন, তা নিয়েই উঠছে একের পর এক অভিযোগ। 100% এখন শোনা যাচ্ছে অনেক ওষুধ বেঁচে গিয়েছিল। সেই ওষুধ কোথা থেকে এলো সেটাও জানা দরকার। সেই ওষুধের কোয়ালিটি কী ছিল সেটাও জানা দরকার। খরচ তো হয়েছে, খরচটা মানুষের কাজে লেগেছে কিনা সেটাও তো জানা দরকার। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবার, তাদের 3 বছরের মেয়ে কৃতি মান্না আর্টারিওভেনাস ম্যালফরমেশনে আক্রান্ত। গত বছরের 24শে জানুয়ারি বিষ্ণুপুরের সেবাশ্রয় ক্যাম্পে মেয়েকে নিয়ে যান তারা, কিন্তু কোনো লাভ হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও চলে গেছিলেন,
কিন্তু পরিবারের অভিযোগ সেখান থেকেও খালি হাতে ফিরতে হয়েছে। আমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল। উনি আশ্বাস দিলেন যে আপনি একদম চিন্তা করবেন না, আপনার বাচ্চার পুরোপুরি দায়িত্ব আমি নিচ্ছি। চিকিৎসা করানো হয়ে গেলেও ওর পড়াশোনার দায়িত্বও আমি নিচ্ছি। স্কুলে অভিষেক ব্যানার্জি আমাদের সঙ্গে কিন্তু আর যোগাযোগ করেন। জল শেষ অবধি কত দূর গড়ায় সেদিকেই সবার নজর। সন্দীপ সরকার, কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।